মানুষ ঠকাতে পারি না, আমি মানুষকে কষ্ট দিতে পারি না। আমি সবাইকে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আপন করে নিই, ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে তুলি। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। আমাকে ভগবান পাঠিয়েছেন এই কলিযুগের ধরা ধামে। স্বয়ং শিব শ্যামা মা আর কৃষ্ণ কালী মা বলেছেন যে আমি এই কলিযুগের ধরাধামে তোকে পাঠিয়েছি। তোর মতন অনেক অনেক সন্তান এই কলিযুগের ধরাধামে আমি ছড়িয়ে রেখেছি। তোদের হাতে আমি কিছু ওষুধ দিয়ে যাব, কিছু বাণী তোদেরকে দিয়ে যাব, এইগুলো তোরা ছড়াবি, প্রচার করবি। যেমন আমাকে মা দিয়েছেন, আমাকে মা বলেছেন। শিবশ্যামা মা কৃষ্ণ কালীমার আর এক রূপ এসেছেন আমার বাড়িতে। কারণ তোমাদের বুঝতে হবে কেন এসেছে মা। কারণ মা জানেন এই যে আমি শ্যামা মায়ের পূজারিণী, সেবিকা, দাসী, চাকর, শ্যামা মা তোমাদের কাছে মা যুক্ত হয়েছি। তোমরা আমাকে আপন করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে ভরিয়ে রেখেছো। সব সময় তোমরা আমাকে খোঁজ খবর নাও, আমি কেমন আছি না আছি, মা কখন ভিডিও ছাড়বে, কখন লাইভ করবে, মা তুমি এরকম করে ভিডিও ছাড়ো, মাকে তুমি প্রচার করো, মা তুমি কী করেছো, খেয়েছো কি না খাওনি। তোমরা আমাকে এই যে ভালোবাসা দিচ্ছ, এটাই আমার অলংকার। তাই তো এই যে দুটো মা জানেন এই শ্যামা মায়ের বাড়িতেই আমরা ভালো থাকবো। ছোটোবেলা থেকে বৈষ্ণব পরিবারের মেয়ে আমি। ছোটোবেলায় জ্ঞান থাকতেই ঠাকুর পুজো নিয়ে আমি পাগল, গোবিন্দর চরণে আমি পাগল, গোবিন্দর ভক্তিতে আমি পাগল। ছোটোবেলা ভোলা মহেশ্বর, কালী মা, গোবিন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, হরে কৃষ্ণ, রাধা, নিত্য নতুন ঠাকুর দেবতা দেখে দেখে, পুজো বাসা দেখে দেখে আমি বড় হয়েছি। আমার খুব স্বপ্ন ছিল যেদিন আমি বড় হব, যখন আমার কোনো দিন যদি বিয়ে হয়, মেয়ে হয়ে জন্ম হয়েছে মানে বিয়ে তো একদিন একদিন হতেই হবে, করতেই হবে। আমি আমার সেখানে কালী মাকে রাখবো। কারণ মা তো বলেই দিয়েছেন, আমার যে গর্ভধারিণী মা, ওনাকে বলেই দিয়েছেন মা যে তোর কোলে এমন একটা সন্তান দেব, প্রথম সন্তান তোর মেয়ে হবে, কালীর অংশ হবে। ও কালী ভক্ত হবে, গোবিন্দ ভক্ত হবে, ভোলা মহেশ্বরের ভক্ত হবে, সব ঠাকুর দেবতারই ভক্ত হবে। দেখবি ও যখনই তোর গর্ভ থেকে জন্ম নেবে, তোর সেদিনই থেকে আয় উন্নতি বাড়তে থাকবে। আর আমি যেদিন গর্ভ থেকে মায়ের জন্ম নিলাম আমার বাবার, সেদিন থেকে আয় উন্নতি বাবার মানে অনেক অনেক ওঠে, যেটুকু আমার বাবা চেয়েছে, যেটুকু সুখ আমার বাবা চেয়েছে। তারপরে আস্তে আস্তে আমি বড় হলাম। ওই মাটির পুতুল, তোমরা ভালো করেই জানো, মাটির পুতুল ব্যাগের মধ্যে রেখেছিলাম। ওই পুতুলকে স্কুল ব্যাগে নিয়ে যেতাম, টিউশনি পড়তে গেলে পুতুলকে নিয়ে যেতাম। ওটা ঠাকুর, আমি পুতুল ঠাকুর কখন কি ছোটোবেলার ছেলে খেলার মন রাখতাম। ওই ব্যবহার করতে 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 ওই মাটির পুতুল একদিন যেন সিমেন্টের আকার ধারণ করলো, মানে শক্ত পাথর হয়ে গেল। ওকে একটা সময় স্নান করাচ্ছি, আমি যা খেতাম আমি ওকে ঠাকুর মনে করে ওনাকে খাওয়াতাম। তারপরে আস্তে আস্তে কি হলো, আমার বোন ছিল, বোন বলছে বাবা ভোলা মহেশ্বর বানিয়েছে, দিদি ভোলা মহেশ্বর বানাও। আমরা কি করলাম, মাটি দিয়ে ভোলা মহেশ্বর বানালাম। ছোট ছোট পাথর টাথর থাকতো, ওই পাথরগুলো ব্যাগে ঢুকে রাখতাম, ভোলা মহেশ্বর করতাম। আর বলতাম এগুলো ওর বাচ্চা, দিয়ে খেলা করতাম। এবার ওই করতে 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 একদিন কবে ঠাকুরের ভক্তিতে ডুবে গেলাম, বুঝতে পারলাম যে এটা ঠাকুর। ওই ঠাকুর স্কুল ব্যাগে নিয়ে গিয়ে একদিন আমার মৃত্যু থেকে আমি জীবন ফিরে পেয়েছিলাম। ওই যে ব্যাগের মধ্যে আমার ওই ঠাকুর, ব্যাগের মধ্যে ঠাকুর ছিল, ভোলা মহেশ্বর শিব শ্যামা মা, দুটো আলাদা আলাদা করে পুতুল রেখেছিলাম। পুজো দিতাম, যা খাওয়াতাম, পিকনিক করতাম, পিকনিক করতে গেলে ওই ঠাকুরগুলোকে বসিয়ে দিতাম, স্নান করাতাম, টিপ পরাতাম, রং করতাম। ওই ঠাকুর বিয়ের পর্যন্ত এনে আমি যত্নও করে রেখেছিলাম। জানো একদিন ছোটোবেলা আমি দুধ দিতে যাই, আমার বাপের বাড়িতে অনেক গরু আছে,
ছাগল গরু ধানের জমি চাষবাস শাক সবজি হাঁস মুরগি সব ভর্তি, এখনও ভর্তি। কিন্তু যখন আমি আমার বাবা দুধ দুইতো, তোমরা মন দিয়ে শোনো গো, আমার বাবা মারা ভাই বোনেরা সন্তানরা মন দিয়ে শোনো। তোমরা সবসময় বলো না মা গো একটু বলবে না তোমার কাহিনিগুলো, ছোটোবেলার কাহিনিগুলো। আমি বলেছি তোমরা ভিডিওগুলো সবাই তো দেখো না, তাই তোমরা আমাকে বলো। তাই আমার মন হলো আমি আজকে বলছি। আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, এখনই সন্ধেবেলা সন্ধে আরতি দেবো, আর শিবায়ং ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো। তোমরা সবাই থাকবে, ঠিক আছে? সবাই যুক্ত হবে। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমি জানি আমার পুজো বাসা তোমাদের খুব ভালো লাগে, আমার ভক্তি যে ভক্তদের সেবা করি যত্ন করি তোমাদের ভালো লাগে। ভক্তরা মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে আসেন, আমি পুজো করি সবার নাম গোত্র ধরে, আমাকে কত ভালোবাসা দেন, আপন করে বুকে জড়িয়ে নেন। আমার কষ্টতে ওরা কাঁদেন, আমাকে খুব সাপোর্ট করেন, খুব ভালোবাসেন। আর যখনই ভুল করে একটু বকে দিই, মানে অভিমান আদর করে বকি, ওরা বুঝতে পারে। তো যাই হোক, এরকম আমি আমার বাবার দুধ দই আমি সকালবেলা টিউশনি, যেহেতু টিউশনি পড়তে যাই তো টিউশনি পড়তে যাই, তখন আমার বাবা আমাকে দুধটা ওইখানে একেবারে দিয়ে দিত, আর আমি ওই দুধ নিয়ে একেবারে দুধটা দিয়ে আর আমি পড়তে চলে যেতাম। বাচ্চা মন, কত বয়স তখন? 11 হবে, আমার বয়স হবে 11 বছর। আমি দুধ দিতে যেতাম, দুধ দিয়ে পড়াশোনা করে। আর আমার না, আমি টক খেতে খুব ভালোবাসি, এখনও আমি টক মিষ্টি কুল খেতে খুব ভালোবাসি। তোমরা থাকলে এই টক মিষ্টি কুল তেঁতুল আচার এগুলো নিয়ে আসবে, আমি খুব বাচ্চাদের মতন খুব আনন্দ পাই। আমার এমনি ভাত পান্তা এত সব কিছু খেতে ইচ্ছে করে না, আমার টক ঝাল জাতীয় জিনিসগুলো আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, তো দুধ দিয়ে যখন আসি, আর ওই রাস্তার সামনে না কুলের গাছ ভর্তি, টক মিষ্টি কুলের গাছ। আমি সবসময় না, ছোটোবেলা বাচ্চা মন তো, কখনো প্লাস্টিকে করে, কখনো স্কুল ব্যাগে, যখন যা জিনিস পেতাম নিয়ে এনে, আর আমার টালির চালে আমার বাপের বাড়ির টালির চালে শুকর দিতাম। হ্যাঁ, মাকে বলতাম আচার করে দিতে, ও আচার করলে তো একদিনে উড়ে যায়, গুড় দিয়ে মিষ্টি আচার এই আচারে একদিনে উড়ে যায়। আর মা আচার করার আগে আমরা শুকিয়ে খেয়েই নিতাম, সেই লঙ্কা নুন দিয়ে খেয়ে নিতাম, বুঝলে? তো হঠাৎ করে এরকম করে আমি মানে মেন রাস্তার সামনে যেহেতু তেঁতুল গাছ, তো আমি খালি টিফিন তো দুধের টিফিনটা খালি পড়াশোনা করে এসে ওই নাচতে আসে না, গান গাইতে আমি তখন হরে কৃষ্ণ, আমার বাবা জেঠু এরা তো সবসময় হরে কৃষ্ণ গান গাই। তো কেউ আসলে হরে কৃষ্ণ কেমন আছো, রাধে রাধে কেমন আছো, সবাইকে বলে এরকম। যেমন মুসলিম ভাই বোনেরা বলে সালাম আলাইকুম, তারপরে বলে আলাইকুম সালাম, সেরকম। আর আমরা বাংলা ভাষা বলি কেমন আছো, বলে ভালো আছি, এরকম না। তখন আমার বাবা বলেন, আমাদের বৈষ্ণব পরিবারে বলেন, ব্রাহ্মণ বৈষ্ণব তো আমাদের পাড়াতে ভর্তি, তো বলেন রাধে রাধে বিমল কেমন আছিস। আমার বাবা বলবে হরে কৃষ্ণ রাধে রাধে, তুমি কেমন আছো দাদা, পাড়াতে দেখা হলে এরকম নাম ধরে বলে। তো আমিও সেরকম হরে কৃষ্ণ, সবাই গান গায় করে, আমি ওইরকম গান গাইতে নাচতে এরকম করে খালি টিফিনটাকে নিয়ে আসছি। আর ওই কুল পড়েছে, কুলে রাস্তার মধ্যে, মেন রাস্তায় কুলে ভর্তি হয়ে গেছে। আর আমি না এই কুল তুলতে টিফিন ভর্তি হয়ে গেছে, কুল তুলতে আমি একদম দিশেহারা, যে মেন রাস্তায় যে গাড়ি আসছে আমার তখন সেই মুহূর্তে ছিল না, হয়তো সেই মুহূর্তে আমার অ্যাক্সিডেন্টের যোগ ছিল, ঠিক আছে? আমার তো দাদু বলেছিল ওই বয়সে তোর হবে অ্যাক্সিডেন্ট, ছোট বাচ্চা মন। এবার লরিটা এসছে, এবার আমার ব্রেন দেখো, আমার ব্যাগে কিন্তু ওই শিব ঠাকুর আর কালীমা আছে, শিব ঠাকুর কালীমা। আমার বাবা বাতাসা দিত, আমি মুড়ি খাওয়াতাম ব্যাগের মধ্যে, আমার বাবা বাতাসা চিড়ে ঠাকুরগুলোকে দেয়, আমি দেখি, এবার আমার ঠাকুরকে আমি ওইসব খাওয়াই, কালীমা আর ভোলামহেশ্বর বলেই রাখতাম। হঠাৎ করে এবার কুল তুলতে আমার ওই প্লাস্টিক টিফিন সব ভর্তি হয়ে গেছে, আমি নিচে রেখেছি। আর আমার আঁচলে লাস্টে আমি ওড়নাতে আমি তুলছি, ওড়না না শার্ট না কি ফ্রক পরেছিলাম, ঠিক আছে? তুলে এরকম করে কুলগুলো তুলেছি। কিন্তু স্কুল ব্যাগ আমার পিঠে কাঁধে আছে, স্কুল ব্যাগ, মা আছেন বাবা আছেন পিঠের মধ্যে। এবার হঠাৎ করে লরিটা মানে এমন সামনে চলে এসে, আমি যখন কুলটা তুলে এরকম উঠি, দেখি লরি চলে এসছে, লরি তো আর থামতে পারবে না। এবার আমাকে কেউ যেন শুইয়ে দিল ওই মাঝখানটায়, মেন রাস্তাতে, আর শুইয়ে দিল এমন শুইয়ে দিল পুরো লরির ফাঁকি। তোমরা নিশ্চয়ই জানো লরির পিছনে এত বড় একটা মাথা থাকে, যদি একবার লেগে যায়, ওটাকে কি বলে ভুলে যাচ্ছে এই মুহূর্তে, তো লেগে গেলে মোটামুটি মাথার ঘিলু টিলু সব চলে যাবে, জানো তো? তো আমি ওখানে শুয়ে দিল, মানে কেউ যেন আমাকে বুদ্ধি খাটিয়ে দিল না, শুয়ে দিল, কিছু একটা হলো।
সেই সময় আমি ওখানে করতাম, কিন্তু স্কুল ব্যাগটা আমার উঁচু হয়ে গেছে, স্কুল ব্যাগটাকে সাইড করা আমার জায়গা নেই। কিন্তু দেখো আমি যখন ওখানে শুয়ে পড়েছি আমার স্কুল ব্যাগটা কী করে সাইড হয়ে চলে গেল ওখান থেকে, আর আমার যে ফুল জামাটা তো ফুলগুলো সব গড়ে গড়ে পড়ে গেছে, ঠিক আছে। আর আমার উঁচু ছিল এই জায়গাটা, আর আমি শুয়ে পড়েছি, তো সেই স্কুল ব্যাগটা কী করে খুললো আমি জানি না। দেখি আমার স্কুল ব্যাগ থেকে চাকাটা গেছে, স্কুল ব্যাগ থেকে আমার চাকাটা গেছে, আমার মার গা থেকে চাকা গেছে, বাবা ভোলা মহেশ্বর আর মার গা থেকে চাকাটা চলে গেছে, লরিটা চলে গেছে। লরিটা চলে যাওয়ার পর লরি চলে গেছে, সবাই চলে গেছে, আর সবাই এসছে হাও মাও করে চিলে এই বিমল দাসের মেয়ে মরে গেল রে, বিমল দাসের মেয়ে মরে গেল রে, মরে গেল রে, এই মেয়েটা কত ভালো ছিল রে, মেয়েটা কত ভালো ছিল রে, পড়াশোনায় কত ভালো ছিল, কত স্বভাব ভালো ছিল, সবাইকে ভালোবাসতো, সম্মান দিত, কত আধ্যাত্মিক লাইনের কথা শুনতো বলতো, হ্যাঁ। আর আমি প্রতিবাদ, ছোটোবেলা থেকে আমি প্রতিবাদী, ছোটোবেলা থেকেই প্রতিবাদ করি। আমার বাবা মা আমার যার অন্যায় হয় আমি কাউকে ছাড়ি না, এখনও পর্যন্ত গেলে আমি বাবা মার সাথে যদি কখনো আমার জেঠুর সাথে বাবার ঝগড়া হয় আমি গিয়ে মিল করে দিই দুজনকে, যেন সেই বড় মা দাঁড়িয়ে করে দিই, বুঝতে পেরেছি। আমি ছোটোবেলা থেকেই প্রতিবাদী, অন্যায়কে সহ্য করতে পারি না, আর কেউ ভুল ভাল কথা বললে আমি সহ্য করতে পারি না। এবার দেখো হঠাৎ করে ওই লরি চলে গেছে, আর সবাই এসে দেখি আমি বলে, আর কানে আওয়াজ আসছে আমার, আমি জানি আমি মরে গেছি, আমি জানি আমি মরে গেছি, আমি বেঁচে নেই এই জগতে, আমি মরে গেছি, বুঝলে তো। যত করলেও তো জ্ঞান, আমার মেয়ের বয়সী জ্ঞান তো হয়েছে। এবার হঠাৎ করে বলছে মেয়েটা মনে কী হলো দেখ রে, কোথাও তো লাগেনি, একটু দেখ দেখ দেখ, মানুষ তো হাত ফেলেও তো মারা যায় না, বলে আমাকে তুলেছে। আমি দেখছি আমাকে কেউ বলছে কিছু শুনছে, আমি বললাম হয়তো স্বর্গে গিয়ে আমি হয়তো কিছু শুনছি দেখছি। আমার দুবার মৃত্যু হয়েছে জানো তো, দুবার আমি মরে বেঁচে আছি, সত্যি কথা। আমার দুবার মৃত্যু, আমাকে পোড়ানোর পর্যন্ত প্রোগ্রাম হয়ে গেছিলো, হ্যাঁ। সেসব কাহিনী আজকে লাইভে আমি তুলে ধরবো, হ্যাঁ, আজকে লাইভে আসবো, তুলে ধরবো। আর এই মন্দিরে 6 জন মরা মানুষও বেঁচেছে। এবার দেখো আমি তখন কি করলাম, সবাই মিলে তুলেছে, আমি বললাম আমি চোখ বন্ধ করে বলছি আমাকে একটু চিমটি কাটো না কেউ, আমি কি আছি এখানে, বলে চিমটি কাটলো, তখন আবার তাকিয়ে উঠেছি, মানে বেঁচে আছি, কিন্তু শরীর হাত পা সব কাঁপছে, মানে দুর্বল নার্ভাস হয়ে গেছে যে আমি মরে আছি না বেঁচে আছি আমি কনফার্ম নেই, ঠিক আছে, শিওর নেই আমি। এবার হঠাৎ করে আমি কী করলাম, তখন সবাই জল টল মুখ টুক দিল, সেখানে একটা মুড়ি মিল আছে, মুড়ি ভাজার মেশিন আছে মিল, তো সেখানে এসে জল টল দিল। এবার আমার বাবাকে খবর দিল, মাকে খবর দিল, সব ছুটে এসেছে। আর আমি একটু আদুরি ছিলাম জানো তো, আদুরি, এখনও আদুরি আমি সবার কাছে, আমি খুব লক্ষ্মী মেয়ে জানো তো, যার ঘরে পা দেবো তার ঘরেই লক্ষ্মী বিরাজ করে গো। দেখবে ধন সম্পদ এটা সেটা কোথা থেকে কাজ নেই, চাকরি নেই, তার কাজ চাকরি সব চলে আসে, সব অনেক কাহিনী আছে, ঠিক আছে। এখনকার মানুষরা নিতে পারবে না এই কলিযুগে, ভাববে বাণী গুছিয়ে বলছে, কিন্তু যেটা সত্যি সেটাই তুলে ধরি আমি, ওইগুলো আমি বলতে চাই না, তোমরা রিকোয়েস্ট করো বারবার, তাই বলি। যখন স্কুল ব্যাগটা খুলে দেখি মায়ের ওই জায়গা থেকে চলে গেছে লরিটা, বুঝেছো তো। আর আমি সেই অবস্থা আমার মাকে জড়িয়ে ধরেছি, বাবা মাকে দুটো হাতে জড়িয়ে ধরেছি, খুব ভালোবাসতাম, খুব ঠাকুর দেবতাকে ভালোবাসি ছোটোবেলা থেকে। তাহলে দেখো আমার মৃত্যুটা আমার বাবা মা শিব শ্যামা মা পুরো লরি চাপা দিয়ে আঘাত থেকে উনি নিয়ে নিলেন, একবার বাঁচিয়েছেন, আবার একবার বাঁচিয়েছেন, আমরা সব তুলে ধরবো আজকে লাইফে, যদি সেরকম মুড আসে তো তোমরা কমেন্ট করবে, আমি ভিডিওটা ছাড়ছি এই ভিডিওটায় এই চ্যানেলেই আমি লাইভে আসবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঝপাঝপ, আর লাইক করো, কমেন্টে কারা দেখেছো কমেন্টটা জানাবে, আমি আসবো, হ্যাঁ, যত রাত হোক আমি আসবো, তোমরা রেডি থাকবে। ভিডিওটা আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেল আমার বাবা মাগুলো, তাই দুবার মরে গিয়ে আমাকে পোড়ানো পর্যন্ত মানে সিদ্ধান্ত হয়ে এসছে। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থাকো, আর দিনরাত মায়ের নাম জপ করো।